গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আজ হচ্ছে শুভ পয়লা বৈশাখ। তো আমার সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঠিকই, উঠে গিয়ে বিছনার চাদর, বালিশের ওয়ার সব কিছু নতুন নতুন পরিয়ে দিয়েছি। কেন প্রত্যেক বছর পয়লা বৈশাখে বিয়ে হওয়ার পরের থেকেই ওরা তো আর বলতে পারে না যে আমাদেরকে দাও। পয়লা বৈশাখের দিন অন্তত আমি নতুন চাদর আর বালিশের ওয়ার পরাই আর কি। তো সেই অনুসারে আর কি, সেই অনুযায়ী আমি ঘুম থেকে উঠেই বিছনা টিছনা পরিষ্কার করে ফেললাম, তোমরা দেখতেই পেলে। আর তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি চা খেয়ে, বাসি জামা কাপড় ছেড়ে ঠেড়ে। তবে আজকে সকালে স্নানটা করা হয়নি, আমার বর ডিউটি যাবে বলেছিল সকালে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা একে সেরে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আর সকাল সকাল গেল না, একটু বেলাতেই গেল। আর আজকে রান্না বলতে সেরকম কিছুই করিনি, চিকেন কারি করেছি। তবে অনেক দিন পর, যেহেতু মেয়ের শরীর খারাপ ছিল, তাই অনেক দিন পর রবিবার দিন চিকেন কারিটা বানালাম। কাঁচা লঙ্কার ঝালটাই দিয়েছি, তোমরা দেখতেই পেলে। ওই বাটা মশলা দিলাম, টমেটো, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর কালকে যেহেতু পাচন ছিল, তোমরা সবাই দেখিয়েছো কতটা পাচন রান্না করেছি। আর পাচন ছিল, আমের ডালও ছিল, আর ওই কারণেই আর কি আর কিছু রান্না করিনি, শুধু চিকেন কারি করেছি আর ভাত করেছি। আর সকালবেলায় একটু আলু ভাজা করেছিলাম সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি। আর আমার মেয়ের দুষ্টুমি দেখো, আমার বড় মেয়েকে মুখ ভেঙে যাচ্ছে। তো যাই হোক, দুই বোন ওরা সকাল সকাল স্নান করে নতুন গেঞ্জি এনে দিয়েছিলাম, দুজনের একই কালার পেয়েছিলাম। দেখতে না ভীষণ ভালো লাগে দুই বোনকে যদি একই রঙের জামা কাপড় পরানো হয়। তাই আমরা চেষ্টা করি যে দুজনের অন্তত পুজোর সময় যখন জামা কাপড় কিনি, অন্তত একটা সেট হলেও দুজনের সেম কিনি। এর সাইজ, বড় মেয়ের সাইজটা একটু বড়, ছোটো মেয়ের সাইজটা একটু ছোটো, এই আর কি যা। তো ভাবিনি যে পয়লা বৈশাখের দিনও দুটো গেঞ্জি কালকে আমি কিনে এনেছি ওদের জন্য, যে দুটোই আমি এক কালার পেয়ে যাব, এক সাইজ বড় আর এক সাইজ ছোট। তো অনেক দিন পর চিকেন কষাটা খেতে বেশ ভালোই লেগেছে, ওদের দুজনকে দিয়েছিলামও চিকেন কষা। ওরা খেয়ে বললো, মা খুব সুন্দর করেছো। মাঝখানে একদিন মেয়ে মানে হসপিটাল থেকে বাড়ি আসার পর একদিন চিকেন করেছিলাম, তবে ওর জন্য একদম আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল যাকে বলে সেরকম করে দিয়েছিলাম, আর আমাদেরও হালকা করেই করেছিলাম। তো সেই কারণেই আজকে সবার জন্য একই রকম করলাম। মেয়ে খেয়ে আজকে খুবই খুশি হয়েছে যে অনেক দিন পর একটু লাল লাল মাংস খাচ্ছে দেখে। তো চলো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো চিকেন কারিটা হয়েই গেল। আর এই পার্সনটা কী বলো তো, কালকের বিকেলে আমাদের এখানে, আমাদের বাড়ির থেকে দূর স্টপেজ পরে চকমির বলে একটা জায়গায় মেলা বসে, এই চড়কের মেলা আর কি। তো সেই মেলায় আমরা গেছিলাম, বোনের বর এসেছিলো, আর আমরা 4 জন মিলে মেলায় গেছিলাম। তো গিয়ে দেখলাম মেলা বেশ ভালোই হালকা ছিল। আর এখানে জিলিপির দোকান, মেলাতে আবার জিলিপির দোকান হবে না সেটা কি হয়। ওদিকে বাচ্চাদের একটু ওই দোলনা মতন মিকি মাউস উঠেছে, মানে বসেছে আর কি, ওখানে সবাই চড়ছিল। আর এই টুকিটাকি, তবে মেলাটায় বেশি ভিড় ছিল না। আর সেরকম খুব একটা ভালো দোকানপত্র দেখলাম না। একটা দোকানই যা একটু পছন্দ হলো, সেটা হচ্ছে ওই কাচের দোকান ছিল, কাপ প্লেটের সেটের দোকান। আর এইখানে দেখলাম এই বাচ্চা মেয়ে, জানো তো মেয়েটা কিন্তু বেশি বয়স না, উনি দেখলাম যে দোকানদারি করছে। আর যেরকম হরেক মালের স্টল থাকে 25 টাকা, 30 টাকা, 15 টাকা, এই রকমই যা সব। আর সেরকম ভালো দোকানে বলতে একটাই দেখলাম, এই ঘোষ কালেকশানটা। এখানেই দেখলাম বেশ বিভিন্ন রকমের কাপ প্লেট, ট্রে, এমনি প্লেট। এই যে দেখতে পাচ্ছ, এই কাকারা আমাদের এই বাড়ির পাশেও যে মেলা বসে সেই মেলাতে আসে। আর এই আর একটা দোকান, এখানে ওই সব গয়না গাটি, মাথার ক্লিপ, এই সমস্ত কিছু ছিল। তো কালকে রাত্রেবেলা মেলাতে আমরা সেরকম কিছুই খাইনি। এই যে আমার বোন বর সব দেখছে, আমার বড় মেয়ে একটা চাবির রিং কিনেছে, আর ছোটো মেয়েও একটা জলের বোতল কিনেছে। এখানে দেখো ওই গাড়ি চড়ার ইয়ে, তো এই গাড়িটাতে আমি আমার মেয়েকে চড়াইনি, চড়বে বলছিল। তো দেখলাম একটুখানি ভাঙা আছে গাড়িটাতে, বাই চান্স যদি ব্যালেন্স না করতে পারে একটা অঘটন হয়ে যাবে, তাইও এরোপ্লেনে চড়েছে। তো এরোপ্লেনে চড়ে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে আসলাম।
তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। তোমরা বছরের দিনটা সবাই খুব ভালো কাটিও এবং সুস্থ থেকো। টাটা, গুড নাইট।